ব্যস্ত নগর, ব্যস্ত রাজপথ, ব্যস্ত জেতার অলিগলি, সেই রকমই কোনো এক ব্যস্ত রাজপথ, ব্যস্ত গলির অবসরের গল্প নিয়ে হাজির দি প্লেট অন দ্য হুইলসের গল্পের গাড়ি। আর এখানে প্যাসেঞ্জার আপনারা, ড্রাইভার আমি সুব্রত। আসুন সেই রকমই কিছু অবসরের মিঠে গল্প একসাথে শুনে নেওয়া যাক, একসাথে আড্ডাটা দেওয়া যাক। আজ প্লেট অন দ্য হুইলসের গল্পের গাড়ি চলে এসছে উত্তর কলকাতার কুমোরপাড়াতে, অর্থাৎ কুমোরটুলিতে। আর কুমোরটুলির বৃহত্তর পরিধি বলতে যা বোঝায় শোভাবাজার, বাগবাজার, রাজবল্লভপাড়া, এই সমস্ত জায়গার বিশেষ কয়েকটা অজানা অদেখা জায়গায় আমি আপনাদের ঘুরতে নিয়ে যাব। আমরা সেখানে খাবো, সেই জায়গাগুলোর গল্প করব, অর্থাৎ স্থানীয়রা যেখানে যেতে এবং খেতে পছন্দ করেন সেই রকম কয়েকটা জায়গা। তাহলে আসুন একসাথে খেতে খেতে ঘোরা যাক বা ঘুরতে ঘুরতে খাওয়া যাক। কলকাতায় অবসর যাপনে আসছেন আর ভাইরাল কিছু দিয়ে আপনার দিনটা শুরু হবে না, সেটা ঠিক না। আমার হাতে আছে এখন লালুগুলুর সেই ভাইরাল ঘুগনি। এই দোকানটার ইতিহাস বলতে গেলে আমাকে 2005 সালে ফিরে যেতে হবে। 2005 সালে দোকানটা শুরু হয় একটা ছোট গুমটি দিয়ে। গোবিন্দ কাকু বলে এক ভদ্রলোক, আমরা তাকে কাকুই বলতাম। শুধু চা, বিস্কুট আর রোববার আবদারে মুরগির মাংস আর সেঁকা পাউরুটি। সেখান থেকে আজকে ভাইরাল ঘুগনি। আমি লালুগুলোর জন্য খুব খুশি। ইংরেজিতে একটা শব্দ আছে টাইমলেসনেস। এই টাইমলেসনেস শব্দটা যদি আপনার সঠিক ব্যাখ্যা পেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে 113 বছরের পুরনো 1911 সালে স্থাপিত আশুতোষ দে মিষ্টান্ন ভাণ্ডারে। আর বাকি 5টা 100 বছরের পুরনো মিষ্টির দোকানের সাথে এর বিশেষ কোনো পার্থক্য নেই। তবে গল্পটা এখানে যে আজও এখানে বাংলার বেশ কিছু লুপ্ত প্রায় বা হারিয়ে যাওয়া মিষ্টি সেই ট্র্যাডিশনাল ওয়েতেই তৈরি হয়। মজার ব্যাপারটা হচ্ছে স্থানীয়দের মধ্যে সেগুলো আজও জনপ্রিয়। আসুন আমরা সবাই মিলে একসাথে সেই সমস্ত হারিয়ে যাওয়া বা লুপ্ত প্রায় মিষ্টিগুলোর হাল হকিকত জেনে নিই। বাকি গল্পটা ওখানে গিয়ে হবে। টাইমলেসনেস, দ্য ওয়ার্ড টাইমলেসনেস। এই টাইমলেসনেস ব্যাপারটা যদি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে শোভাবাজার, বাগবাজার, কুমোরটুলি, বেনিয়াটলা, অর্থাৎ উত্তর কলকাতা, কোর উত্তর কলকাতার এই জায়গাগুলোতে আপনাকে বারে বারে আসতে হবে। আমি আজ এই ঘটনাচক্রে সেই রকমই একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কৃপানাথ লেন এবং শোভাবাজার স্ট্রিটের সংযোগতলে। এবং আমার পেছনে আছে শতাব্দী প্রাচীন একটি মিষ্টির দোকান, আশুতোষ মিষ্টান্ন ভাণ্ডার। আসুন গিয়ে দেখি ওখানে কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। সালে এই দোকানটি প্রতিষ্ঠা হয়। মোটামুটি 3 প্রজন্মের দোকান, অর্থাৎ শতাব্দী প্রাচীন দোকান, পুরনো পরিবেশ, পুরনো পাড়া। গল্পটা এই অবধি একই রকম। গল্পটা আলাদা কোন জায়গায়, এখানের বিশেষ কিছু খাবার দাবারের। তার মধ্যে একটি হচ্ছে দরবেশ, চিত্রকূট এবং রাজভোগ। রসগোল্লার জন্ম সম্ভবত 1868 সালে, এবং যদি খুব ভুল না হই 19-এর দশকের মাঝামাঝি রাজভোগের গোড়াপত্তন হয়, মানে রসগোল্লা সহোদর। তো এখানে রাজভোগটা রাজভোগের মতোই খেতে। রসগোল্লা এবং রাজভোগের যে কি পার্থক্য সেটা বুঝতে হলে একবার আশুতোষ দেতে আপনাকে আসতে হবে। আমার হাতে এখন যে মিষ্টিটা আছে এটা একটা টিপিক্যাল বাংলা ভার্সন অফ বোঁদের নাড়ু।
দরবেশ দেখতে লাড্ডুর মতো হলেও লাড্ডুর থেকে বেশ আলাদা। এতে না ঘিয়ের সেই আধিক্যতাটা নেই, এলাচের সেই বাড়াবাড়িটা নেই, বরং একটু জায়ফল, একটু জৈত্রী, একটু খোয়া, আর আমাদের বাংলা বোঁদের যে একটা সোঁদা সোঁদা মিষ্টি গন্ধ মিলেমিশে একটা টিপিক্যাল ব্যাপার। টিপিক্যাল না, বেশ ভালো ব্যাপার। 1911 সালে আশুতোষ দে মহাশয় এই প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেন। তারপর ওনার দুই ছেলে বৈদ্যনাথ দে এবং দারিক দে, এবং তারপর এখন তৃতীয় প্রজন্ম দেবাশিস দে এই প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। এই প্রতিষ্ঠানের ইউএসপি বলতে দরবেশ, চিত্রকূট, হ্যাঁ চিত্রকূট কোথাও গিয়ে মনে হয় লেডিকিনেরই একটু সফিস্টিকেট ভার্সন, বা ল্যাংচার একটু সফিস্টিকেট ভার্সন। আর এই সন্দেশটা, ডোন্ট মিস দিস সন্দেশ, গোলাপ ছাপ সন্দেশ, ভীষণ ভালো, ভীষণ ভালো। এই দোকানটার সাথে না স্থানীয়দের একটা কোথাও গিয়ে আবেগ জড়িয়ে আছে। মানে আজও এখানে মিষ্টির দোকান বলতে, বা এই যে জায়গাটা, এই স্টপেজটার নাম কেউ বলে না যে কৃপানাথ লেন, লোকে বলে আশুর দোকান। গল্পটা এইখানে, মানে একটা দোকান এতটা জনপ্রিয়, একটা দোকান মানুষের মধ্যে এরমভাবে মিশে গেছে যে একটা স্টপেজের নাম হয়ে গেছে একটা দোকানের নাম। পারলে একবার এসে ঘুরে যান 113 বছরের শ্রী আশুতোষ দে। আমি ততক্ষণ বাকিগুলো খেয়ে দেখে আসি। আশুতোষ মিষ্টান্ন ভাণ্ডারের ব্যাপারে গল্প যতটা বলার আশা করি সংক্ষেপে বলে উঠতে পেরেছি। যদি কিছু মিস্টিস হয়ে যায়, আপনারা তো আসছেন, যে গল্পটা বাকি থেকে যাবে আপনারা শুনে নেবেন। আর হ্যাঁ, এদের এখানে কেশর কুলফিটা কিন্তু চমৎকার, পারলে এটাও একবার খেয়ে দেখবেন। আজও উত্তর কলকাতার ঘুম ভাঙে কোনো এক মিঠে অবসর। জীবনের ইঁদুর দৌড়ের বাইরেও না উত্তর কলকাতায় বসাটা জীবন আছে। শেয়ার মার্কেটের ওঠাপড়া নেই, অফিসের লাস্ট মিনিট প্রেজেন্টেশনের চাপ নেই, যেটা আছে একটা নিখাদ জীবনের নির্যাস, একটা বাঁচার অনুভূতি, প্রাণ খুলে বাঁচার অনুভূতি। দেখুন, আমি যে জায়গাগুলো ঘুরবো বা আপনাদের ঘোরাবো, মোটামুটি সবই না রবীন্দ্র সরণি বা শোভাবাজার কুমোরটুলি সংলগ্ন। যদি একদম রিস্ক নিতে না চান, স্ট্রেট ওয়েতে বিধান সরণি অর্থাৎ হাতিবাগানে গাড়িটা পার্ক করে দেবেন পেড পার্কিংয়ে, অথবা বিকেপাল এভিনিউতে একটি পেড পার্কিং আছে, ওখানে গাড়িটা রেখে আপনি নিশ্চিন্তে ঘুরতে পারেন, কোনো অসুবিধা নেই। চক্রে এখন বসে আছি 150 বছরের পুরোনো একটা পাইস হোটেল। লাল মন্দির থেকে একদম ঢিলছোড়া দূরত্ব অবস্থিত এই পাইস হোটেলটি। রামনারায়ণ সাউ বলে কোনো এক ব্যক্তি 1874-75 দশকে না এই হোটেলটা শুরু হয়। তখন যে কারণে হোটেলটা শুরু করা, গঙ্গাটা পাশে বাণিজ্য টাণিজ্য হতো, বা বাজারটা তখনও ছিল, এখনও আছে, মাইগ্রেন্ট লোকজন আসতো, একদম ন্যূনতম কিছুর বিনিময়ে পেট ভর্তি খাবার। তো ওই যে ন্যূনতম কিছুর বিনিময়ে পেট ভর্তি খাবার, ওই ভাবধারাটা কিন্তু এখনও এখানে অক্ষুণ্ণ আছে। হয়তো কালের করাল গ্রাসে জায়গাটা একটু জৌলসীন, একদম স্টেপল ফুড, বাড়ির যা খাবার সেরকম, হ্যাঁ বাড়ির খাবার নয়, বাড়ির থেকে একটু শার্প হয় খাবার দাবারগুলো, আমার সেটা ভালোই লাগে। তো সেই রকমই একটা আইকনিক জায়গায় আমি বসে আছি। রাজা নবকৃষ্ণ দে স্ট্রিট আর রবীন্দ্র সরণির কোনাকুনি যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে এই মহামায়া হোটেল। ট্রাম লাইনে পড়ার আগে ঠিক ডান হাতে দোতলায় এই মহামায়া হোটেল। একদম বেসিক খাবার দাবার, আহামরি কিছু নয়, কিন্তু একটা মজা আছে। বোর্ডটা দেখলে বুঝতে পারবেন বাজার মূল্য যেখানে আগুন, সেখানে এখনও দাম দরগুলো ঠিকঠাক, খাবার দাবার নিয়ে অ্যাজ কোনো কমপ্লেন নেই। তো আমার তো মনে হয় এই জায়গাটা কুমোরটুলি এলে একবার ঢু মেরে দেখতে পাবেন। দেখুন, একটা জায়গা আজ
150 বছর ধরে চলছে, মানুষজন আসছে যাচ্ছে খাচ্ছে। এখানে যে খাবার দাবার ভালো সেটা আমি না ঢুকেই বুঝতে পেরেছিলাম। মানে ঘর ভর্তি লোক খাওয়া দাওয়া করছেন, কিন্তু এতটুকু আওয়াজ নেই, নিঃশব্দে সবাই খাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা, শোভাবাজার তো এখানে মাছের বেশ সুনাম আছে। মানে লেক মার্কেট, মানিকতলার পর শোভাবাজারে নাকি মাছের যোগান ভালো, বরাবর ভালো। তো এই পাইস হোটেলটায় যদি ঘুরতে ফিরতে চলেও আসেন, যদি মাছ ভালোবেসে থাকে, এদের যে মাছটা সেদিন পাওয়া যাবে, খেয়ে দেখবেন, ভালো লাগে। পিওর কমফোর্ট ফুড বলতে যা বোঝায়, এখন ঠিক সেই রকমই কিছু একটা আমার সাথে হলো। পার্শে মাছটা না খুব ভালো ছিল, খুব ভালো। মাংস নিয়ে বোধহয় আপনাদের বেকার ডিসকারেজ করলাম। মাটনটা খাওয়ার পর তো আমি সত্যিই ছিটকে গেছি। আসুন একবার এসে নিজে পরখ করে যান, ভালো লাগে। ও হ্যাঁ, জায়গাটা যদি চিনতে খুব অসুবিধা হয়, একটা কাজ করা যায়, আমি লোকেশন লিঙ্কটা ভিডিওর নিচে দিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। আপনাদের অ্যাপ্রিসিয়েশনই প্লেট অন দ্য হুইলসের গল্পের গাড়ির ফুয়েল। সাথে থাকুন, আপনাদের সাথে আমি আছি, আপনাদের গল্পের গাড়ির ড্রাইভার সুব্রত। দেখা হচ্ছে খুব শীঘ্রই।